আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি ঢেঁড়স ভাজি করব, আর ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখানে প্রথমে মরিচ দিয়ে নিলাম। আসলে আমি তো রান্না করি না, রান্নাটা আমার শাশুড়িই করে, তবে সে আজকে একটু বাহিরে গিয়েছে, তো তার জন্য একটু ইজি হয় তাই আমি রান্নাটা করছি। রান্না আসলে কেন করি না, সে আমাকে করতে দেয় না, কারণ তার কথা হলো সে যেভাবে রান্না করবে আমি আসলে সেভাবে রান্না করব না। এক একজনের রান্নার হাত এক এক রকম, অর্থাৎ স্বাদটা এক এক রকম হয়, তো তিনিই রান্না করেন। আসলে আমার রান্নাও খারাপ হয় না, তবে তিনিই রান্না করেন, যার আসলে যেটা করে তৃপ্তি হয়। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আমি এখানে ঢেঁড়সটা ছেড়ে দিব। আর ঢেঁড়সটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সাথে মরিচও কেটে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন দিয়ে দিব আমি, আর সামান্য একটু মশলা দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব। এটাকে আমি খুব অল্প আঁচে সেদ্ধ করে নেব, কারণ এটাতে পানি দেওয়া লাগে না, আর বেশি তাপ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আর এটাতে পানি দেওয়া লাগে না কারণ এটা এমনিতেই পিছলো হয়, তো একটু পর পর নেড়ে চেড়ে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। মানে লেগে লেগে যাওয়া ভাবটা যেটা, সেটা আর থাকে না, আর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, আর এই তো আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়নি। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তো দেখছেন এটা কিন্তু খেতে মজা হয়েছিল, আর আমরা একটু ঝাল খাই তাই মরিচটা একটু বেশি দিয়েছি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের ঈদের জন্য যে গ্রোসারি আইটেমগুলো থাকে সেগুলো আনা হয়েছিল, মানে চিনি, গুঁড়া দুধ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে বিরিয়ানির মশলা, আর হচ্ছে শুকনো সেমাই, চিনি হয়তো একবার বলেছি। তো এগুলোই আনা হয়েছিল। এগুলো আমি হচ্ছে এখন গুছিয়ে নিলাম, মানে এক একটা বালতির মধ্যে ভরে তারপর ক্যাবিনেটে রেখে দিব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ছিল, আর এইখানে আমি রাখছি হচ্ছে সেমাইগুলো, মানে সবগুলো আলাদা আলাদা করে একটা বয়ামের মধ্যে ভরছি। আর এখানে আমার শাশুড়ি বাঙ্গি এনেছিল। আর এই মগটা হচ্ছে বাবুর জন্য আনা হয়েছে, ও হচ্ছে কাচের গ্লাস দিলে না ভেঙে ফেলে, তো এই মগটা হচ্ছে ওর জন্য এনে দেওয়া হয়েছে বেস্ট বাই থেকে। এটাও খুব পছন্দ করেছে, আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে। এটা আসলে অনেক কিউট একটা মগ ছিল। তো ও টিভি দেখছিল, আর আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। আর এটা হলো ইফতারের জন্য আজকে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। ইফতারে হালকা খাবার আমরা আসলে ইদানিং খাচ্ছি, কারণ দেখা যাচ্ছে মুড়ি ভর্তা বা মুড়ি মাখা খেলে আসলে পেটের মধ্যে একটু সমস্যা হয়, মানে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা। তো এই জন্য হচ্ছে আমরা কয়েকদিন ধরে হালকা খাবার খাচ্ছি। আর এটা হচ্ছে স্যান্ডউইচ ছিল, এটা একটা হেলদি স্যান্ডউইচ, মানে ভেজিটেবল চিকেন স্যান্ডউইচ। এরপর ইফতার করে একটু বেরিয়ে গিয়েছিলাম মেলার দিকে। এটা হচ্ছে ড্যামরা রোডে পড়েছে। আমি আসলে এখানে একটু এসেছিলাম মেলাটা দেখতে, কারণ আমার বাপের বাড়ির এদিকে যেহেতু মেলা হয়েছে শুনেছি, আমার এসে পড়তে মন চাচ্ছিল আর কি ইফতারের পর। তো মেলার কথা শুনলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন আমাদের এখানে মেলা হতো আমি কিন্তু অনেক পাগল হয়ে যেতাম মেলায় যাওয়ার জন্য, কত কিছুই না উঠতো। তো এই মেলাটা একদমই নতুনভাবে শুরু হয়েছে, এখনও অনেকগুলো দোকান কিন্তু বন্ধ আছে, তবে দেখুন ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। মানে সাধারণত মেলায় কিন্তু এত কিছু থাকে না। তো এখানে ছিল একটা স্মোক বিস্কুট, মানে মানে যে লোকটা বিক্রি করছিল ওনার মুখ থেকে কিন্তু স্মোক বের হচ্ছিল। সামনাসামনি খুব একটা ভিডিও করতে পারি নাই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে ছিল রাইড অনেক ধরনের, বাচ্চাদের, বড়দের। তো সেই রাইডগুলোও কিন্তু এখনও চালু হয়নি, আপনাদের যখন স্টার্ট হবে সেটাও শেয়ার করব, মানে এরপরে কখনো। আর এটা হচ্ছে ফোয়ারার বা ফাউন্টেনের ব্যবস্থা করেছিল, এটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে ছিল বিভিন্ন ব্যাগ আর কাপড়ের দোকান, যেগুলোতে অফার চলছিল বিভিন্ন জিনিসের। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখানে দেখুন লাইভ করছিল ওনারা। এই মেলাটাতে আসলে খুব কম দোকানই খোলা হয়েছিল, বন্ধই ছিল বেশিরভাগ, কারণ তেমনভাবে চালু হয়নি। এটা হচ্ছে মেইনলি ঈদের জন্য করা হয়েছে। তো যেহেতু রোজা শেষ দিকে আর ঈদ চলেও এসেছে, তাই ঈদের জন্য এই মেলাটা আসলে করা। আর এখনও তো রোজা রেখে খুব মানুষ মেলায় যাচ্ছে না বা এনজয় করছে না, ঈদের মধ্যে গিয়ে এনজয় করবে, তখন খুব ভালোভাবে জমজমাট হবে আর মেলাটার আসল সৌন্দর্যটা দেখা যাবে।
এখানে যে টোট ব্যাগগুলো আছে এগুলোর উপর অফার চলছিল 250 টাকা করে। এই ব্যাগগুলো কিন্তু এখন খুব চলছে, তো আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লেগেছিল, কিন্তু সেদিন আসলে কেনার উদ্দেশ্যে যাইনি, সেদিন আসলে মেলাটা ঘুরে দেখে আসার উদ্দেশ্যে গিয়েছিলাম। ঈদের পরে কখনো যাব। এইখানে খুব রিজনেবল প্রাইসে হিজাব এবং 1 পিস 2 পিস ড্রেসগুলো পাওয়া যাচ্ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।